শুভ দোল পূর্ণিমা বা হ্যাপি হোলি জানিয়ে আজকের ব্লগটা। সকাল সকাল দেখো সবাই মিলে কিন্তু রং খেলা শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে। তো দেখো কি মজা করছে। শহরের হোলি খেলা তো সকলেই দেখেছো, আজকে দেখাবো কাদা মাটি দিয়ে গ্রামের হোলি খেলা। পুরো ভিডিওটা দেখতে থাকো। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো, আজকে সকাল সকাল দেখো আমাদের বাড়িতে হোলি খেলা শুরু হয়ে গেছে। আমার ছেলে খেলবে না বলে ঘরে শুয়েছিল, আর আমার ছোট ননদের ছেলে আর বড় ননদের মেয়ে দুজনা এসছে তার দাদা বোন সকলকে রং মাখাতে। তো দেখো কি রং খেলা হচ্ছে, ঘরের মধ্যে রং দিয়ে ভরিয়ে দিয়েছে। আর আমার ছেলে শুয়েছিল, ওকেও আচ্ছা করে মাখিয়েছে। এবার দুই বোনে মিলে রং খেলছে। এটা হচ্ছে আমার ননদের মেয়ে আর সাদাটা হচ্ছে আমার মেয়ে। তো দেখো কি অবস্থা করছে এরা। কি ঘষছে মুখের মধ্যে সারা কি ওটা দে মাখালি তারপরে ওটা দে আটা কই। এদিকে দেখো বড় ননদের মেয়ে আমার পায়ে আবির দিয়ে আবার আমাকে প্রণাম করলো, আর ওর বোনকেও একটু আবির মাখিয়ে দিল। তো চলো ছাদে গিয়ে কি করছে এবার দেখো। কি মা কি করে, চুলের অবস্থা খারাপ। ঠিক আছে ঠিক আছে যা স্পাইক। আরে তোর স্পাইক খাওয়া কেন হবে তোর? আরে দেখি তোর অবস্থা চলবে, দাঁড়া ভালো করে হবে, ভালো করে চুলের স্পাইক কি ভূতের মতো লাগছে, দেখ অবস্থাটা। ঠিক আছে দেখি তাকা একটু কেমন লাগছে দেখি দিছু। হেপি লাগছে, আমাদের যা লাগছে সেটা কাউকে দাঁত লাগছে না। কাটা দেখা যাচ্ছে শুধু, শুধু দাঁত দেখা যাচ্ছে। এই বসন্তের রঙের উৎসবে কিন্তু সবাই আনন্দে মেতেছে। তো দেখো আমাদের বাড়ির সামনেটা কিন্তু এই ধান লাগাবে বলে কাদা করা হয়েছে। আর গ্রামের দিকের মানুষরা কিন্তু শুধু রঙই খেলে না, তার সাথে আরও কি কি খেলে তোমাদেরকে দেখাবো। তো দেখো এদিকে আমাদের বাড়িতে আমার ভাইয়ের মেয়ে এসছে, আমার বড় ননদের মেয়ে, আমার মেয়ে, সবাই মিলে কিন্তু রং খেলছে। হ্যাপি হোলি, পুরানা মানো হোলি হে। এইদিকে কিন্তু আমি আর আমার ভাইয়ের বউ দুজনে মিলেও কিন্তু একটু আবির মাখামাখি করে নিয়েছিলাম। তো দেখো সকলে এবার ভূত হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের রং খেলা। এরপর আমাদের গ্রামের মানুষের রং খেলাও তোমাদের সাথে শেয়ার করব, যে আমাদের গ্রামের মানুষরা কি করে রং খেলে। শুধু রং খেলেই এদের হয় না, রঙের সাথে কাদা মাটি বালি যা যা আছে সব মেখে রং খেলে। তো আমাদের এইখানটায় কিন্তু খুব ভালো করে অনুষ্ঠান হয়। তো চলো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো, প্রচণ্ড মজা পাবে। তো দেখো এরা কি করছে, এরা রং মেখে ভূত হয়ে যাচ্ছে। তো চলো দেখো আমরা এবার কি করি। ট্রেন্ডিংয়ে চলছে না, লাল আবির মাথায় দিলেই বিয়ে হয়ে যায়। তো আমি আর আমার ভাইয়ের বউ মিলেও একটু নাটক করছিলাম। যাচ্ছ কোথায়? দেখো ছাদের ওপর থেকে রং গুলিয়ে নিচের বাচ্চাগুলোকে কেমন ভেজাচ্ছে। এরা কিন্তু খুব মজা করেছে। তো বসন্তের উৎসব, রঙের উৎসব, রং খেলবে না, সব বাচ্চারা মজা করছে, সব রং খেলছে। তো এই রঙেই কিন্তু দুঃখ কষ্ট সব ঘুচে যাবে আর রঙিন হবে জীবনটা। যত দুঃখ কষ্ট অন্ধকার ধুয়ে রঙের জীবনে ফিরে আসবে সকলের মন। কাদা লেগে গেল, নাইটিতে কাদা লেগে গেল, দিবে কি অবস্থা, হায় ভগবান দেখো অবস্থাটা। কি কাদা মাখামাখি, এদের আবার কি হারালো কি জানি। কি হারালো? চশমা? চশমা হারিয়ে গেছে রে, কাদা মনে হচ্ছে ধান লাগাতে গেছে সব। কি অবস্থা
দেখো এইখানকার মজা, এখানে কেমন কাদার মধ্যে সব গড়িয়ে গড়িয়ে রং খেলা হচ্ছে। জানি না, ও তো আবার কাদার ভেতর ঢুকেই গেল একা একা, যে কি মজা পাচ্ছে কাদায় গড়িয়ে। এইগুলো হচ্ছে গ্রামের মানুষের রং খেলার মজা। শুধু রঙই খেলবে না এরা, তার সঙ্গে কাদা মাটি। তো দেখো ওইদিকে আবার কি অবস্থা, একজনা পড়ে গেছে একদম, যেই পড়ে গেছে কাদা মাটিতে, আর তাকে সবাই মিলে ধরে আচ্ছা করে কাদায় চুবাচ্ছে। সত্যি কথা বলতে এর আগে কিন্তু আমাদের এইখানে বাড়ি ছিল না, 2 বছর ধরে আমরা এখানে বাড়ি করেছি। তো আগে আমরা যেখানে ছিলাম, তো এরকম রং খেলা সত্যি কথা বলতে আমি কোনোদিনও দেখিনি। তো এই প্রথম মনে হয় আমি 2 বছরের মধ্যে এই রং খেলা এরকম দেখলাম, যে এইভাবে রং খেলছে সবাই মিলে গ্রামের মানুষরা। এখানে শুধু ছেলেরা না, ছেলে মেয়ে সকলে মিলে কিন্তু কাদায় চুবিয়ে চুবিয়ে রং খেলছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক মজা পাবে। তো এই গ্রামের মজা সত্যি কথা বলতে, ওইদিকে বক্স বাজছে আর তার সঙ্গে কিন্তু খুব নাচা গানা খাওয়া দাওয়া সব চলছে, পিকনিক। আর তোমরা কে কে এইভাবে রং খেলেছো বা খেলা দেখেছো আমাকে কমেন্টে জানিও। তো আজকে কিন্তু আবার গ্রহণও লাগবে, বেলা 3:20 গ্রহণ লাগবে, সন্ধ্যা 7টা পর্যন্ত থাকবে। তো আজকে কিন্তু তাড়াতাড়ি রং ঠং খেলে আবার কিন্তু 3টের ভেতরে খাওয়া দাওয়া করে নিতে হবে। তো গ্রামের মজাটা তো তোমরা দেখলা। আর এইখানে ধান লাগাবে বলে কাদা করেছে, কালকে সারও ছিটিয়ে গেছে এই মাঠে। তো যে জমির মালিক সে এসে যে কি বলবে সেটা জানি না। তো দেখো ভিডিওটা কি হচ্ছে, লোকটাকে কিছুতেই টেনে উঠাতে পারছে না, উনি এতটাই অসুবিধার মধ্যে আছে, ওনাকে কেউ টেনে তুলতেই পারছে না। যত তুলতে যাচ্ছে তত যেন শুয়ে পড়ছে বাচ্চাগুলোর গায়ের ওপরে। এই হোলিতে তোমরা কারা কারা রং খেলেছো আর কারা কারা ঘুরতে গেছো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো দোল উৎসব কিন্তু বাঙালি মতে একটি শুভ উৎসব, বসন্ত উৎসব। এছাড়া এই রং খেলায় কিন্তু অনেকেই বসন্ত উৎসব পালন করে, রঙে রঙে রাঙিয়ে দেয় তাদের মন। এছাড়া কিন্তু গ্রাম বাংলা কি শহরের সাইডে বেশি দেখা যায় এই বসন্ত উৎসবটা। হ্যাপি হোলি। কিন্তু ছাদের ওপর থেকে সবার খেলার মজা নিচ্ছিলাম। তো দেখো কেমন করে মেয়েরা সব নেমে পড়েছে এবার কাদায়। তো সকলে মিলে কাদায় চুবিয়ে সব যাবে পুকুরে স্নান করতে। তো আমাদের পেছনে কিন্তু একটা বড় পুকুর আছে। তো দেখো এইখানেও সব কেমন করে কাদা খেলা হচ্ছে। তো পুরো রাস্তাটা একদম কাদায় কাদা হয়ে গেছে। আর এইখানে যে কত লোক যে চুবানি খেলো এই কাদায়, আর এই সামনেটা কিন্তু পুরোটাই কাদা করা হয়েছে। আর দেখো দেখতে থাকো পুরো ভিডিওটা, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। যারা গ্রামে থাকো তারা অবশ্যই দেখবে। আর সব জায়গায় গ্রামে কিন্তু এগুলো হয় না, শুধু আমাদের এইখানটাতেই আমি এগুলো দেখেছি। তো গানের তালে তালে কোমর দোলানোও চলছে, তার সাথে সাথে রং খেলা, হোলি খেলা সব কিছুই চলছে, মজা আনন্দ আর সব কিছুই আমরা উপভোগ করছি ছাদের ওপর থেকে। আর আমরা কিন্তু ছাদে আমরা বাচ্চা নিয়ে আমরা সবাই মিলে রং খেলেছি। তো এই লোকটার অবস্থাটা দেখো, এই লোকটা কিছুতেই আর উপরে উঠতে পারলো না। তো একবার পড়ে গেছে নিচে, এত কাদা মেখেছে, সকলের চেহারা দেখো এক একজনা সব ভূত। তো দেখো লোকটাকে তুলতে গেছে, লোকটা আবার কি করছে, ব্যালেন্স না রাখতে পেরে ওই ছেলেটাকেই পুরো জলের মধ্যে কাদার মধ্যে নামিয়ে দিয়েছে। বলো তো কারো ভালো করতে হয় নাকি। তো লোকটাকে তুলতে গেছে, লোকটা আবার ওকেই ফেলে দিয়েছে। আর এত কাদা ওঠাও যায় না, 1 হাঁটু কাদা ওর মধ্যে। তো আজকে যেহেতু আবার চন্দ্রগ্রহণ ছিল, তো চন্দ্রগ্রহণের সময় আমরা একটু ছাদেও এসেছিলাম দেখার জন্য। তো এখন কিন্তু গ্রহণটা ছেড়ে গেছে, আর চাঁদটা দেখো কত সুন্দর লাল। যেহেতু আমাদের বাড়ির সামনে কাদা করা জল রয়েছে, তাই দেখো চাঁদের ছায়াটা জলের ওপর পড়েছে, কত সুন্দর লাগছে না রাত্রেবেলায় দেখতে। দেখো কত সুন্দর, মনে হচ্ছে নদীতে চাঁদের ছায়াটা পড়েছে, এত ভালো লাগছে দেখতে। তো চাঁদটা আজকে কে কে দেখেছো, চন্দ্রগ্রহণ কে কে দেখেছো কমেন্ট করো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর হ্যাপি হোলি সকলকে।